হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি আইফোন 12 এর রিভিউ। প্রথমেই আমাদের কোশ্চেন হতে পারে যে আইফোন 12 এর কথা কেন বলছি। আজকে যখন আইফোন 17 রিলিজ হয়েছে, তো আমরা কেন আইফোন 12 এর কথা বলবো, 5টা জেনারেশন আগের ফোনের কথা কেন বলবো? তা সেটাই এক্সাক্ট কারণ। 5 বছর আগে রিলিজ হওয়া ফোনটা এখনো কতটা রিলেভেন্ট এখনকার মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে, কতটা এটা বেটার পারফর্ম করছে অথবা খারাপ পারফর্ম করছে, সেইটা আমি ডিসকাস করব আজকের ভিডিওতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আইফোন 12, যেটা কিনা অক্টোবর মাসে 2020-তে রিলিজ হয়েছিল। আর এই ফোনের রিভিউ আজকে 2025-26-এ এসেও করছি। তার কারণ আইফোন 12ই প্রথম 5G আইফোন, আর তার সাথেই ওয়্যারলেস চার্জিংও ছিল। 15 ওয়াটসের ম্যাক্সেল চার্জিং সাপোর্টেড, 5G সাপোর্ট রয়েছে আর ওয়্যারলেস চার্জিং রয়েছে, যেটা কিনা আজকের ডেটের লেটেস্ট ফিচার্স। আর এই ফিচারগুলির সাথে নতুন সফটওয়্যার আপডেটও এতে অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিনা iOS 26 সেই সফটওয়্যারটাও কিরকম পারফর্ম করছে সেই জিনিসগুলি ডিসকাস করার জন্য আজকের এই রিভিউ ভিডিওটা। এই ভিডিওতে আমরা ডিসকাস করব আইফোন 12 এর পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সবার প্রথমেই আমি শুরু করছি স্পেসিফিকেশনস দিয়ে। তো স্পেসিফিকেশনের সব লিস্ট তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, বাট কিছু স্পেসিফিকেশনস যেগুলি হাইলাইট করার আছে সেগুলির মধ্যে হচ্ছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, তার সাথে 4 GB র্যাম আছে, আর স্টোরেজ অপশন হচ্ছে 64 GB থেকে স্টার্ট হয়ে 256 GB অবধি ছিল। আর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে 128 GB। 64 GB অনেকটাই কম, সেই জন্য আমি 120 GB স্টোরেজই নিয়েছিলাম। এবার তোমরা হয়তো ভাববে যে 4 GB র্যাম, 4 GB র্যামে কি হয়? আজকের ডেটে সব ফোনই স্টার্ট হচ্ছে 8 GB র্যাম থেকে। 12 GB র্যাম, আরো বেশি র্যামেরও ফোন আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই এইখানেই হচ্ছে ব্যাপারটা, যে আইফোনের 4 GB, যেটা কিনা অ্যান্ড্রয়েডের এখন 8 GB থেকেও বেটার পারফর্ম করে। এই প্রসঙ্গ ধরেই আমরা পারফরমেন্সে চলে যাই, তাহলে আমরা এই জিনিসটাকে আরো বেটার বুঝতে পারবো। তো পারফরমেন্সে আমরা কিছু বেঞ্চমার্ক দেখে নেব। ফার্স্ট এই গিগ বেঞ্চে যদি দেখে নিই, এখানে গিগ বেঞ্চে আমি আজকেই একটু আগেই রান করেছি। এইখানেই আমরা স্কোর দেখতে পাচ্ছি যে সিঙ্গেল কোরে 2000-এর উপরে রয়েছে, 2098, আর মাল্টি কোর স্কোর হচ্ছে 4647, তো 4500-এর ওপরে। আর এর সাথে যদি আর একটা বেঞ্চমার্ক দেখি, যেটা কিনা অ্যান্টুটু বেঞ্চমার্ক, আর অ্যান্টুটু বেঞ্চমার্কে স্কোর এসছে 11,70,793। এই স্কোরকেই যদি কিনা আমি কম্পেয়ার করি এই বছরেই রিলিজ হওয়া একটা মিড রেঞ্জ ফোনের সাথে, যেটা কিনা নাথিং ফোন 3A। নাথিং ফোন 3A রিলিজ হয়েছিল এই বছরেই 2025-এরই মার্চ মাসে। নাথিং ফোনের গিগ বেঞ্চ সিঙ্গেল কোর স্কোর 1171, আর মাল্টি কোর হচ্ছে 3297। তার মানে মোটামুটি সিঙ্গেল কোরে 1100-র উপরে আর মাল্টি কোরে 3200-র ওপরে, যেটা কিনা এখানের সাথে কম্পেয়ার করে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের সিঙ্গেল কোর 2000-এর ওপরে আইফোন 12-এ আর 4500-এর উপরে মাল্টি কোর স্কোর আছে, যেটা কিনা অনেকটাই ডিফারেন্স। তার সাথে অ্যান্টুটু স্কোর, যেটা কিনা আইফোন 12-এ আমাদের রয়েছে 11 লক্ষের উপরে, সেখানে নাথিং ফোনের 8 লাখ থেকে 8,30,000-এর মধ্যে ভ্যারি করে। বিভিন্ন ভার্সন রয়েছে নাথিং ফোন 3A প্রো, তার 12 GB র্যাম, 256 GB স্টোরেজ রয়েছে। সেই হিসাবে নানা রকম হিসাবে ভ্যারি করছে। তো যতটাই স্কোর ভ্যারি করুক, সেখানে আমরা দেখতে পাচ্ছি সব বেঞ্চমার্কেই আইফোন 12-এর স্কোর অনেকটা মার্জিনে নাথিং ফোন 3 এর থেকে বেশি আছে। নাথিং ফোন 3 এর র্যাম শুরু হচ্ছে 8 GB থেকে আর 12 GB অবধি যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার 8 GB এখানের আইফোন 12-এর 4 GB থেকে কম স্কোর দিচ্ছে, আর এটা পারফরমেন্সেও কম আছে। সিমিলারলি এইরকম মিড রেঞ্জের, যেটা কিনা 25,000, 30,000, 35,000, ইভেন 40,000 রেঞ্জেরও যেই সব অ্যান্ড্রয়েড ফোনগুলি রয়েছে, তাদের থেকে যদি কম্পেয়ার করা যায়, তাহলে সবসময় আমরা দেখতে পাবো যে আইফোন 12 হয় বেটার পারফর্ম করছে বা কম্পারেটিভলি সিমিলার পারফর্ম করছে। সেটা ইন টার্মস অফ এভরি সেকশন মিনস পারফরমেন্সে, ক্যামেরাতে, ব্যাটারিতে, সব কিছুর দিক দিয়ে। তো পারফরমেন্সের পরে আমরা চলে যাই ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনের ব্যাপারে কথা বলতে গেলে ফার্স্টেই আমাকে বলতে হবে আমি যেই ফোনটার রিভিউ করছি, এই ফোনটা আমি পারচেস করেছিলাম 2021-এর ডিসেম্বর মাসে। তো বেসিক্যালি এটা 5 বছরের ফোন না, এটা 4 বছরের ফোন আমি ইউজ করছি।
আর এখন যদি আমার ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখতে হয় তাহলে এই ক্ষেত্রে এটা 79% আছে। আইফোনে যদি কিনা 80%-এর নিচে ব্যাটারি ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয় তাহলে সেই ক্ষেত্রে সার্ভিস রিকোয়ার্ড বলে দেখায়। কিন্তু আমি যেটা ইউজ করছি সেই হিসাবে আমি মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম আমি পেয়েই যাই এই ব্যাটারিতে। তা মোটামুটি কম হলেও 3.5-4 ঘন্টা তো পেয়েই যাই। তো সেই ক্ষেত্রে 79% ম্যাক্সিমাম ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও ব্যাটারিটা কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করছে আজকে এই 4 বছর পরে গিয়েও। আইফোন 12-এর টোটাল 3টে ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা আছে 12 মেগাপিক্সেলের, আর ব্যাকে আছে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা আর আলট্রা ওয়াইড, দুটোই 12 মেগাপিক্সেল করে। তো এবার দেখা যাক কিছু ক্যামেরা স্যাম্পেল। তো প্রথমেই আমরা কিছু ইনডোর স্যাম্পেল দেখে নিচ্ছি। তো ফার্স্টে এটা হচ্ছে নর্মাল মেন লেন্সে, তারপরে এটা আলট্রা ওয়াইডে, এইটা আর্টিফিশিয়াল লাইটিংয়ে আছে, তার সাথে এটা হচ্ছে সেলফি ক্যামেরা সেম কন্ডিশনে। এইবার দিনের বেলাতেই ইনডোরে উইদাউট এনি লাইটিং, ঘরে আমার অনেক সানলাইট আসে, তো সেই হিসাবে এই রকম ফটো আসছে। আর সেইটাই যদি কিনা নাইট টাইমে দেখি আর্টিফিশিয়াল লাইটিংয়ে এই রকম কন্ডিশনে আসছে। আর তার সাথে আরও কিছু স্যাম্পেল দেখে নেওয়া যাক যেগুলি কিনা আউটডোরে রয়েছে। আর আউটডোরের এটা সেলফি ক্যামেরা। আর ডাইনামিক রেঞ্জ বোঝার জন্য এই হচ্ছে কিছু ইমেজ। আর তার সাথে এখানে আমি কিছু দুর্গাপুজোর ইমেজ স্যাম্পেল অ্যাড করছি, এগুলিও তোমরা দেখে কম্পেয়ার করে নিতে পারো। আর এটা দুর্গাপুজোতেই ভিডিও করা ব্যাক ক্যামেরা দিয়ে। আর ভিডিও ক্যামেরার ডাইনামিক রেঞ্জ লো লাইট কন্ডিশনে আউটডোরে কেমন আসছে সেটা আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। এই ভিডিওটা প্রায় 1.5 মাস মতন আগে একদম সন্ধেবেলায় 6টার পরে 6টা 10-15 নাগাদ করা হয়েছিল। তো এখানে তোমরা দেখে বুঝতে পারছো যে কিরকম কন্ডিশনে এটা ক্যাপচার করছে। এই মোবাইলের সব ক্যামেরাই বেটার পারফর্ম করছে অ্যান্ড্রয়েড মিড রেঞ্জের থেকে। শুধু একটা জায়গাতেই প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে এই ইমেজে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকগ্রাউন্ডে সূর্যের আলো রয়েছে, কিন্তু ফ্রন্টে যে সাবজেক্ট রয়েছে বা হিউম্যান রয়েছে তার ফেসটা লাইট হচ্ছে না প্রপারলি, যেটা কিনা এখনকার অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যারে পোস্ট প্রসেসিং ইমেজ ক্যাপচার করার পরে অটোমেটিক্যালি ফেসটাকে হাইলাইট করে দেয়, যেখানে এটা আমরা দেখতে পাচ্ছি এই স্যাম্পেলে সেম কন্ডিশনেই ফেসটাকে অনেকটা বেশি প্রমিনেন্ট করে দিয়েছে। তো এই প্রবলেমটাই আমি দেখেছি। তো এবার একটা ফ্রন্ট ক্যামেরা ভিডিও স্যাম্পেল দেখে নিই। এই ভিডিওটা আমি রেকর্ড করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আর অডিওটাও রেকর্ড হচ্ছে আইফোনেই। তো এইখানে তোমরা বুঝতে পারছো যে কীরকম ভিডিও আসছে, আর অডিওটাও শুনে কম্পেয়ার করতে পারবে যে কীরকম ক্যাপচার করছে। তো ক্যামেরা স্যাম্পেল আমরা দেখে নিলাম। এইবার আমি চলে যাব আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আর আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বলতে গেলেই এই মুহূর্তে আমি এটাকে টপ রেটিং দেব। কিন্তু যখন কিনা আমি এই ফোনটা নিয়েছিলাম সেই সময় আমার কাছে আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের রেটিং খুবই বাজে ছিল। আইফোন যখন আমি নিই সেই সময় আইফোনে অনেক প্রবলেম ছিল যেগুলি কিনা অ্যান্ড্রয়েডে ছিল না। যেমন কিনা আমার মেন ইস্যু ছিল ট্রু কলার আইফোনে তখন কাজ করতোই না একদমই, তার সাথে কল রেকর্ডিং অপশন ছিল না, তারপর কল লগ যেগুলি ছিল সেটাও মাত্র 100টাই কল লগ দেখা যেত। তো এই যে বেসিক প্রবলেমগুলি এইগুলি খুবই ইরিটেট করতো আমাকে। তা সেই জন্য সেই সময় আমার কাছে আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই বাজে লাগতো, আমার এটা ইউজ করতে ইচ্ছাই করতো না। তা সেই জন্য আমি সেই সময় সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন ক্যারি করতাম। কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়েছে iOS 18 আসার পর থেকে। iOS 18.2 থেকে কল রেকর্ডিং অপশন আইফোন দিয়ে দেয়। আর তার সাথে এই যে কল লগের প্রবলেমটা বললাম, এখন সেই কল লগের প্রবলেমটা নেই। সে কল লগে এখন অনেক রয়েছে, মানে আনলিমিটেড। এখন সেই 100, 200, 500 বলা যাবে না, এখন অনেক দিনের পুরনো, আমি 1 বছর পুরনো স্ক্রল করে দেখতে পাই। তো সেই জন্য এটা আনকাউন্টেবল। আর তার সাথে এখন লেটেস্ট যেই iOS 26 এসছে, iOS 26টা সত্যি অ্যামেজিং। আমার এটা সত্যি খুব ভালো লেগেছে। লিকুইড গ্লাস যেই নতুন ইউআই এফেক্টটা দিয়েছে সেই এফেক্টটা সত্যি খুব সুন্দর কাজ করছে। আর তার সাথে বুঝতে পারছো তোমরা যে এই 5 বছর পুরনো আইফোন 12এও এটা ভালো পারফর্ম করছে। আর তার সাথে আমি যদি তোমাদের লক স্ক্রিনটা দেখাই তাহলে লক স্ক্রিনটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এখানটা কিরকম জিনিসটা দেখাচ্ছে। তো এইখানে যে অ্যানিমেশন এক্সপিরিয়েন্সগুলি রয়েছে এইগুলি সত্যি খুব ভালো পারফর্ম করছে এই ফোনেও।
আমি অনেক রিভিউ দেখেছিলাম যখন কিনা এটা বিটা ভার্সনে ছিল, যে বিটা ভার্সনে অনেকের অনেক রকম প্রবলেম হয়েছিল, কিন্তু আমি এটা বিটা ভার্সনে অবভিয়াসলি ভরিনি। আমি এটা যখন কিনা স্টেবল আপডেট এসেছিল সেই সময় আমি এটাকে আপডেট করেছি। সেই আপডেটের সাথে আমি কিন্তু এটা কমপ্লিটলি স্যাটিসফাইড। আর এইটার ফলে কি হচ্ছে যে কাস্টমাইজ করতে পারছি হোম স্ক্রিনকে লক স্ক্রিনকে অনেক বেটার ভাবে। তো এইটা বেসিক্যালি আমার নতুন ফোন হয়ে গেছে একদম। সেই জন্যে এখন যদি কিনা আমাকে রেটিং দিতে বলা হয় আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের, আমি এটাকে 5/5 দেবো। কারণ এই সফটওয়্যার আপডেট বেসিক্যালি 5 বছর পরেও লেটেস্ট সফটওয়্যার আপডেট পাচ্ছি। আর শুধু আইফোন 12 না, আইফোন 11ও কিন্তু iOS 26 পেয়েছে আপডেট। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তেও যদি কিনা কেউ আইফোন 12 নেয়, তাহলেও সে অন্তত আমার মতে তো আরো 2 বছর তো সফটওয়্যার আপডেট পাবেই। সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে সফটওয়্যারের ক্ষেত্রে অবভিয়াসলি আইফোন অনেক বেটার পারফর্ম করছে। আর এই বছরে আইফোন 17 রিলিজ হয়েছে, যেটা কিনা আইফোন 17 বেস মডেলও খুব ভালো। আর আইফোন 17 এর বেস মডেল 6.3 ইঞ্চি, কিন্তু তুমি যদি আইফোন 16 অব্দি যাও, আইফোন 16 বেস অব্দি স্ক্রিন কিন্তু 6.1 ইঞ্চিরই ছিল। তো যেটা কিনা এই আইফোন 12 এর যে স্ক্রিন, সেই সেম স্ক্রিন সাইজই আছে। তো বেসিক্যালি এই মুহূর্তে আইফোন 14, আইফোন 15 আর আইফোন 16 এই সব কটাই কিন্তু মার্কেটে চলছে। আর বিভিন্ন রকম সেলে, ফ্লিপকার্টে, অ্যামাজনে এগুলি কিন্তু অনেক বেটার ডিলে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলেই অবভিয়াসলি ওইগুলি কিনতে পারো। আমি কিছু লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে গিয়ে নিতে পারো। বুঝতেই পারছো যে যেখানে কিনা আইফোন 12 এতটা বেটার পারফর্ম করছে, সেইখানে ওইগুলি তো আরো বেটার পারফর্ম করবে। তোমাদের যদি কিনা আইফোন প্রথম ইউজ করতে চাইছো, এক্সপিরিয়েন্স করার থাকে, তাহলে আমি অবভিয়াসলি বলবো যে ওইগুলি ইউজ করো। আদারওয়াইজ তোমার যদি কিনা বাজেট কনস্ট্রেন্টস থাকে, তাহলে তুমি অবভিয়াসলি আইফোন 12, 13ও নিতে পারো, যেগুলি কিনা রিফারবিশ হোক বা সেকেন্ড হ্যান্ড হোক, যদি কিনা পাও সেইগুলি মোটামুটি একটু দেখে নেবে যে ব্যাটারি ক্যাপাসিটি 80%-এর উপরে থাকলে সেটা বেটার। এইরকম কিছু জিনিস চেক করে তোমরা ওগুলি নিতেই পারো, নিয়ে ইউজ করে দেখতেই পারো। আর যদি কিনা বাজেটের কোনো প্রবলেম না থাকে, তাহলে তো অবভিয়াসলি বলবো যে আইফোন 17ই বেটার। আইফোন 17 আমার এই বছরে যেটা রিলিজ হয়েছে সেটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে। আমি নিজেও ভাবছি যে আইফোন 17 হয় বেস মডেল বা প্রো মডেল, কোনো একটা মডেল আমি নেব। তোমরা যদি কিনা আইফোন 17 এর রিভিউ দেখতে চাও, তাহলে সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করব যে সেইটা নেওয়ার। আর কোনটা নিলে বেটার হয়, কোনটা তোমরা দেখতে চাও সেটাও জানিও। যদি কিনা প্রো মডেল দেখতে চাও নাকি বেস মডেল, সেইটাও বলো, তাহলে আমি সেই রকম হিসাবে নেব চিন্তা ভাবনা করছি। তো আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই। আমার নাম প্রদীপ দেবনাথ, তোমরা দেখছিলে সিবি টেক ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।